আমার তেল খাওয়া বারণ, তাই সব চলছে। অনুপকে বলেছে তেলটা কম খেতে, এদিকে চিকেনও ওনাকে খেতে হবে, তাই জলে সেদ্ধ হচ্ছে। এই দেখো, চলো তোমাকে না হয় এই সময়টাতে, এই ফ্রি টাইমটাতে স্কুল বাদে কোনো একটা হোটেলের রান্নার কাজে লাগিয়ে দিই, ভালো মাইনে দেবে। যে দিনটাতে আমি প্রত্যেক বছর মানে জন্মের পর থেকে প্রত্যেকটা বছর আমার মা বাপির সাথে কাটিয়েছি, এবছরটা পারবো না। মানে প্রত্যেক বছর আমি বিয়ের পরও প্রত্যেক বছর আজকের দিনে রাতে ও বাড়িতে চলে যাই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু রাই হাই, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। সকাল থেকে ব্লগ করতে ভুলে গেছি, পরিষ্কার করতে করতে মনে পড়লো আমার ব্লগ করতেও হতো। এই দেখো যথারীতি ইনি সব জিনিস নিয়ে বসে রয়েছেন, আর এই যে চলছে পরিষ্কার কর্ম। এটা যে কতদিন ধরে পরিষ্কার করিনি তার কোনো ঠিক নেই, সব কোথাকার জিনিস কোথায় চলে গেছে জানি না, তাই সেগুলো পরিষ্কার করব, তারপরে আজকের অন্য কাজ। আর আমার কাছে এই একটা মাত্র লঙ্কা এখন অবধি ধরেছে, এই মাত্রটাকে তুলে নিয়ে এলাম, মাথাটা আদর নিয়ে দৌড় লাগিয়েছে। আর কিছু পাইনি, দেখো বাসটাকে বেচারা, এইসব বাচ্চার জন্য শক্তপোক্ত জিনিসের দরকার না হয় কি করবে, ওটা নিয়ে বসে থাকবে। ওরে বাবা, অনুপ ভালো থাকার জন্য এখন কি শুরু করেছে? আমার প্রিয় কাজ। না রান্নাটা তুমি করছো না, এত বড় মিথ্যে বলো না, লোকজন আমাকে গালাগাল দেবে। কাটিং টুকু তো করতে পারছি। হ্যাঁ, এই যে আমাকে বলছে এরকম ফাইন জব তুমি কোথাও পাবে না। আমি বললাম চলো তোমাকে না হয় এই সময়টাতে, এই ফ্রি টাইমটাতে স্কুল বাদে কোনো একটা হোটেলের রান্নার কাজে লাগিয়ে দিই, ভালো মাইনে দেবে। ও এরকম বসে বসে চপিং করে, আর আমার নিজের লোকজনরা এসে বলে তুই রান্না করছিস বাবা, আমার বেশ মজাই লাগে। বাড়ির লোকজনের একটা সমস্যা আছে, বিশেষ করে শ্বশুর বাড়ির লোকজনের, এরা বাড়ির বউ করছে মানে এটা ঠিক দেখতে ভালোবাসে কিন্তু স্বীকার করতে ভালোবাসে না। মানে ধরো বাইরের লোকজন এসেছে সেই সময় মানে দেখানো যে না না ওকে আমরা করতে দিই না, ছি ও অত কাজ কাজ আমরা করতে দিই নাকি, সব আমরাই করে দিই। বা শ্বশুর বাড়ি সংক্রান্ত লোকজন যখন বাড়িতে আসে তুই করছিস বাবা, আহারে। আমি কিন্তু ব্যাপারটা খুব এনজয় করি, এখন মানে বলি হ্যাঁ ওকে দিয়েই করাবো, তো কাকে করাবো এই সময়। জীবনের এই জিনিসগুলোকে না আমি মানে প্রথম থেকে পারতাম না গো পজিটিভলি নিতে, খুব রাগ হতো, মানে কষ্ট হতো যে কেন এরকম করে এরা। তারপর দেখলাম এখান থেকে বেরোতে হলে একটাই রাস্তা, চোখ কান বুঝে নির্লজ্জের মতো পড়তে, যা বলছে বলতে দাও, ধরে তোমার গায়ে লাগছে, নিজের চামড়াটার উপরে সুন্দর করে একটা মোটা চামড়ার পরত লাগিয়ে নাও, তাহলে দেখবে অনেকটা শান্তি পাওয়া যায় এইসব ক্ষেত্রে। বিলিভ মি, তোমরাও চেষ্টা করে দেখো, একই ব্যাপার। হয়ে গেছে অনুপের স্যুপ, অ্যাকচুয়ালি সুপি নুডলস এটা, হ্যাঁ মানে বিষয়টা বুঝতে পারবে। এই দেখো সুপি নুডলস, চিকেন সুপি নুডলস, আর এটা আদরের, বুঝতে পারছো আদরেরটাতে শুধু ওগুলো বিনস বাই দেবে, আর এটাতে লঙ্কা আছে। এই শুরু হয়েছে আবার বৃষ্টি।
এই টুলটার একটা হিস্ট্রি আছে, তোমাদের বলবো। কি করছিস তুই? এটা একটা স্পেশাল জিনিস তৈরি হচ্ছে, অনুপের হাতেই, বুঝতে পারছো, কিন্তু সেটা কি সেটা এখন বলা যাবে না। এটা দেখার জন্য কালকে ব্লগটা অবশ্যই দেখতে হবে, কারণ কালকে একটা স্পেশাল ব্লগ হবে। পরশুদিন যেটা বেরোবে সেটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ, পরশু দিন যেটা বেরোবে, মানে কালকেই ব্লগটা বেরোবে। কি বলছো? ওরা দেখছে তো আজকে, কালকে ব্লগটা বেরোবে। ডোন্ট ওয়ারি, তোমরা 18 তারিখের ব্লগে এটা দেখতে পাবে। হাতে তেল লাগবে। চিকেনের বল বানিয়ে ওগুলোর মধ্যে দেওয়া হচ্ছে, তো কিন্তু তেলে ভাজা নয়, জলে সেদ্ধ। আমার তেল খাওয়া বারণ, তাই সব চলছে। অনুপকে বলেছে তেলটা কম খেতে, এদিকে চিকেন ওনাকে খেতে হবে, তাই জলে সেদ্ধ হচ্ছে। এই দেখো, এইমাত্র রান্না বাসন মাজা করে উপরে এলাম। বৃষ্টি এখনো পড়ছে, মানে ঝিরঝির কিন্তু পড়ছে। 11টা 10 বাজে এখন, বুঝতেই পারছো এখনো ভিডিও এডিটিং, বিছানা করার সবই বাকি আছে। কালকে একটা এমন একটা দিন, যে দিনটাতে আমি প্রত্যেক বছর, মানে জন্মের পর থেকে প্রত্যেকটা বছর আমার মা বাপির সাথে কাটিয়েছি। এবছরটা পারবো না, মানে প্রত্যেক বছর আমি বিয়ের পরও প্রত্যেক বছর আজকের দিনে রাতে ও বাড়িতে চলে যাই, কালকের দিনটা ও বাড়িতেই কাটে। এটাই প্রথম বছর যে বছর আমি যেতে পারছি না। অনুপের শরীরটা জানোই তো, ওকে ফেলে রেখে একা যাওয়া সম্ভব না। তাছাড়া আমি একা কোনোদিন ও বাড়িতে, এ বাড়ি থেকে ও বাড়ি একা কোনোদিন যাইও নি। কি আর করবো, জীবনে কখনো কখনো কোনো কোনো মুহূর্তে এরকম আসে যেটা ইচ্ছে না করলেও মেনে নিতে হয়, সেরকম একটা দিন। আজকে ব্লগটাই পর্যন্ত, ভালো লাগছে না, ভালো থেকো, ভালো রেখো, আর কালকের পুরো ব্যাপারটা জানাবো কেমন কাটলো, প্রথমবার অন্যরকম। দেখো, টাটা।